12টা বাজে আসে না, 12:15 বাজে মাশাআল্লাহ চাঁদ মুখ এবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। তার মানে 4.25 ঘন্টা মোটামুটিভাবে লম্বা সময় কথা বলা, সে প্লেয়ারও আমি। কিন্তু আমার আরেকটা তাকাজা আছে বিদায়, এজন্য আমার নির্ধারিত সময়ের মধ্যে কথা বলার আমার কথা ছিল, যার কারণে আপনারা হয়তো বা একটু বিক্ষিপ্ত হয়েছেন। তবে আমার ভাই আসছেন, ইনশাআল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন, মন ভরে আপনাদেরকে কথা শোনাবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের মনটাকে ভরে দিবেন। মুসলমান ভুলে গেলে চলবে না, আমি আপনি কার উত্তরসূরি? আমি আপনি হলাম হযরত ওমরের উত্তরসূরি, আমি আপনি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমি আপনি হলাম সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার উত্তরসূরি, যারা দিনের জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য জীবন কেড়ে নিয়েছেন। কাজে একটা কথাই বলতে চাই, আমরা অল্প হতে পারি, কিন্তু বিজয়ের মালা আমাদের আসবে যখন নাকি আমরা আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন রাখবো। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী যেই মুহূর্তে বলতেন, সাহাবীরা তোমরা কারা আছো এই অবস্থার ভিতরে আমার এমনি করে 1 লক্ষ কাফেরের মোকাবেলা করতে হবে, ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় যেতেন, যার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ। চিৎকার মেরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, অনেকের ভিতরে নওজোয়ান তোমাদের মধ্যে গাফলতি আজ দেখা দিয়েছে, ভাবছে এই কথা আমি যদি প্রতিবাদী মুখর হই তাহলে আমাকে কেউ হয়তোবা জেল দিবে, জরিমানা দিবে। না, বলে গেলে চলবে না। তুমি ওমরের উত্তরসূরি। কেমন ওমরের উত্তরসূরি? আল্লাহর নবী যখন দেখছিলেন মুসলমানরা আজ চতুর্দিকে মার খাচ্ছে, ঠিক ওই অবস্থার মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার সাহাবীদের আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমরাইন, ও আল্লাহ 2 ওমরের 1 ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। ঠিক ওই মুহূর্তের মাঝে আমার 2 ওমর বলতে একজনের নাম হলো ওমর ইবনুল হিশাম, আরেকজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের বেলায় দোয়াকে কবুল করেছিলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, লম্বা সেই ঘটনা, হযরত ওমর যখন নাকি দারুন নাদওয়ায় মশওয়ারা হলো যে কে পারবে মুহাম্মদের গর্দানকে আনতে, ঠিক ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীর গর্দান আনবার জন্য হযরত ওমরে দাঁড়িয়েছিল। পুরস্কার করবে 1000, 100 এমনি করে লাল উট পাবে। হযরত ওমর এবার যখন যাচ্ছিলেন নবীর গর্দান আনতে, লম্বা সেই ঘটনা, ওই মুহূর্তের মাঝে তিনার বোনের কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম কবুল করলেন। যেই জায়গার মধ্যে নবীর গর্দান আনতে যাবেন, ওই জায়গার ভিতরে নবীর কাছেই তিনার গর্দানকে সঁপে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গর্দান সঁপে দেওয়ার পরে নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই মুসলমানের সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবী উত্তরে বলতে লাগলেন, ও ওমর, বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা তোমাকে নিয়ে কেবলমাত্র 40 জন। আল্লাহর নবী এবার আল্লাহর নবীকে বলতে লাগলেন, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। বাইতুল্লাহর সামনে গেলেন। সেদিন হযরত ওমর একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটাকে আমি আপনাদের সামনে দেব। দেওয়ার পরে আল্লাহর নামের ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর সেদিন একটা ভাষণ দিয়েছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো, আমি এমনি করে ওমরের সামনে আসো, আমার রাসূলের গায়ে আঘাত করার চেষ্টা করো, আযানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, ইসলামের কাজে বাধা দেওয়ার চেষ্টা করো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও গাজীপুরের মুসলমান, আজ এই বাংলার জমিনে এমনি করে গৌর গোবিন্দের বিধান হয়েছে, গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার জমিনে রয়ে গিয়েছে, গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলার জমিনের মধ্যে বসে এই জমিন থেকে ইসলামকে বিদায় করতে চায়, এই জমিন থেকে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়, এই জমিন থেকে এমনি করে বোরকাওয়ালাদেরকে এমনি করে নিষিদ্ধ করবার চায়, এই জমিন থেকে টুপিওয়ালাদেরকে নিষিদ্ধ করতে চায়। আমি একটা কথাই বলতে চাই, আজ যদি আবার হকরা পুনরায় আবার কেতাবে তাদেরকে দমন করার জন্য, তাদেরকে এমনি করে প্রতিরক্ষা করবার জন্য, তাদেরকে যদি দুনিয়ার জমিন থেকে নেস্তানাবুদ করবার জন্য পুনরায় আবার ডাক দেয়, আমি জানতে চাই, নিজের মায়া না করে, নিজের সন্তানের মায়া না করে তাদেরকে বাংলার জমিন সারা করতে প্রস্তুত কারা কারা আছো? দোয়ারটা উঠে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
আমার ভাইকে আল্লাহ হযরত ওমরের জজবা দান করুন। চিৎকার মেরে বলি আমিন। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীদের আদত এমন ছিল, একাই দাঁড়িয়ে যাইতেন। হযরত খালিদ বিন ওয়ালিদের হালত এমন ছিল, আল্লাহর নবী বললে তিনি একাই 1 লক্ষের মোকাবেলা করবার জন্য দাঁড়িয়ে যাইতেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নাকি বেঈমানগুলো এভাবে করে করে বিদ্রুপের ভাষা ব্যবহার করলো, অর্থাৎ ইসলামের ব্যাপারে, ওই মুহূর্তে তিনি বরদাস্ত করতে পারেন নাই। আমরা তো বড় বরদাস্ত করি, আমরা তো মেনে নেই। আমাদের বিরুদ্ধে, আমাদের শরীয়তের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের গায়ে সয়ে যায়। আরে শরীয়তে ইসলামের একটা বিধান হলো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেছেন তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো, 2টা 3টা 4টা, ফরজিয়াত কোনো বিধান না, বরঞ্চ আল্লাহ পাক জানিয়েছেন। ওই অবস্থার ভিতরে আমরা অবগত আছি, আমাদের দেশের ঢাকার একজন মনোনয়ন এভাবে করে করে পেয়েছে। ওই নারী বলে এই বিধান পুরুষদেরকে 4 বিবাহর বিধান অন্তত পক্ষে কে দিয়েছে এটা আমরা মানি না। আমরা যেই কথাটা বলতে চাই, মনোনয়ন পেয়েছো কেবলমাত্র, ক্ষমতায় আসতে পারো নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে অন্তত পক্ষে এই দেশের ভিতরে আগের যারা ছিল, যারা তেমনি করে টিকতে পারে নাই, খোদার কসম তোমরাও টিকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে শুধু এতটুকু না, আপনারা লক্ষ্য করে দেখবেন, আজ বলেছে আরে এমনি করে কিশোরগঞ্জের এক ফজলু পাগলা, যারা আপনারা জানেন ফজলু পাগলা, আমি আপনাদেরকে বলতে চাই, ও বলতে চাই এই কথা যে এই দেশে যারা রাজাকার আছে, ক্ষমতায় যদি আসতে পারে, এমনি করে নেতার যদি আশীর্বাদ তার মাথার উপরে থাকে, তাহলে অন্তত পক্ষে এই দেশে রাজাকার রাখবে না, রাজাকারদেরকে মিটিয়ে দিবে। রাজাকার ওই শব্দটা পুরাতন শব্দ, আগের ফেসিস্টরা ব্যবহার করেছিল ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। আগের ফেসিস্টরা রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দেওয়ার চেষ্টা করত। জেনে রেখো, শুনে রাখো, একই ভাষা যদি তোমাদের হয়, অন্তত পক্ষে তোমাকে বলে যায়, ক্ষমতা যাবার তো দূরের কথা, 92% মুসলমানের এদেশে আলেমদের সাথে সঙ্গ নিয়ে, আলেমদেরকে কাছে নিয়ে, ইসলামের সপক্ষে কাজ করে ক্ষমতায় জেলে যদি চেষ্টা করো, করতে পারবা। খোদার কসম, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলার জমিনে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথাটুকু বললেন, বলবার পরে শুনলেন, শুনবার পরে সাহাবীদেরকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, সাহাবীরা বলো তোমাদের এই কে আছে, এই 60,000-এর মোকাবেলা তোমরা করবে, একজন তোমাদের মধ্যে কে আছে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই বেঈমানদের 60,000-এর মোকাবেলা করার জন্য একজন দাঁড়ালো, বলে না তুমি হবে না, তোমার দ্বারা হবে না। দ্বিতীয় আরেকজন দাঁড়ালো, বলে না তুমি না, তুমি বসো। তৃতীয় আরেকজন দাঁড়ালো, বলে তুমি না, তুমি বসো। চতুর্থ নাম্বার যিনি দাঁড়ালেন তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হ্যাঁ আপনাকে দিয়েই হবে, কারণ তিনাকে দিয়ে এজন্যই হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে তেমন সৈনিক প্রেরণ করতে পারেন নাই, কেবল প্রেরণ করেছিলেন শুধুমাত্র 3,000। অপর দিক থেকে বেঈমানরা প্রেরণ করেছিল 1 লক্ষ। এমনকি শুধু তাই না, 1 লক্ষকে সহযোগিতা করার জন্য আরও আসতেছিল 1 লক্ষ। ঠিক ওই অবস্থার ভিতরে যুদ্ধের ময়দানে যখন নাকি এই অবস্থার ভিতরে বেঈমানগুলো নামলো, আল্লাহর নবীর সাহাবীরাও যখন আসলেন, এই অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী বলতে লাগলেন, শোনো, নবীকে একটু খবর দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য কিছু সৈনিক প্রেরণ করেন। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, শোনো সাহাবীরা, তোমরা কেন ভয় করো? তোমাদের তো কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণটুকুন হলো দুনিয়ার জমিনে বেঈমানগুলো এসেছে তাদের প্রমোশনের জন্য, তারা কিছু পাবার জন্য। আমরা তো দুনিয়ার জমিনে কোনো কিছু পাবার জন্য আসি নাই, আমরা তো এসেছি আল্লাহকে পাবার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বক্তব্য যখন দিয়েছে, ওই অবস্থায় সাহাবী এবার বলতে লাগলো, আমরা যদি অন্তত পক্ষে লড়তে লড়তে মরে যাই, আমরা হব শহীদ, আর যদি বেঁচে যাই আমরা হব গাজী। কাজী আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোথায় হলো 3,000, কোথায় 1 লক্ষ? কেমন জানি এটা হাতির সঙ্গে মশার যুদ্ধ।
কিন্তু এটা আসলে মূলত ঘটনা এমন হবার দরকার ছিল 3000কে ময়দান থেকে দৌড়ানি দিবে, 3000 পালাবে, অপর দিক থেকে 1 লক্ষ, এভাবে করে করে তারা বিজয়ী হবে। কিন্তু ঘটনাটা উল্টে গেল। আহারে ঘটনাটা কেমন উল্টালো! আহারে 3000 দৌড়ানি দেয়, পিছনের দিকে 1 লক্ষ পালায়। এমন সময় পিছন দিক থেকে যারা 1 লক্ষ সহযোগিতার জন্য আসছিল তারা জিজ্ঞাসা করে, ঘটনা কি রে, পিছনের দিকে পালাও কেন? তোমরা তো শুনতে পেয়েছি 1 লক্ষ, আমরা সহযোগিতার জন্য আরো আসছি 1 লক্ষ, আমরা মোট হলাম 2 লক্ষ। আজকে তো মুহাম্মাদের সৈনিকদেরকে এভাবে করে করে চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ওই অবস্থার ভিতরে একজন ডেকে ডেকে বলতে লাগলো, শোনো, 3 লক্ষ 2 লক্ষ আর 3000 বুঝি না, বরঞ্চ মুহাম্মাদের সৈনিকের মাঝে একজনকে এমন অবস্থা দেখেছি যার 1টা 2টা তরবারি নয়, বরঞ্চ 8-8টা তরবারি ভেঙে গিয়েছে, তারপরে পিছনে হটবার নাম নেই নাই, বরঞ্চ বীর বিক্রমে সামনের দিকে কেবলমাত্র অগ্রসর হচ্ছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সে আর কেউ নন, সে হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন নাকি ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতে লাগলেন যে আমি একাই এই 60,000কে দৌড়ানি দেওয়া আমার দ্বারা সম্ভব, ঠিক ওই মুহূর্তের মাঝে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আপনার দ্বারা কেমন করে সম্ভব হবে? আপনি একা কেন যাবেন? কিভাবে যাবেন? এদের সঙ্গে এবার লড়বেন কিভাবে? তিনি এবার উত্তর করে বলেন, শোনো শোনো, ভালোভাবে শোনো, আল্লাহ তো এবার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি নাকি ঈমান নামক দৌলত তোমাদের মাঝে থাকে। শুনে রেখো সাহাবীরা, আমার আসলে কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। কারণটুকুন হলো ওই জায়গায় আমি 60,000 আর এমনি করে 60 লক্ষ বুঝি না, 60 কোটিও বুঝি না। আমার আল্লাহ বলেছেন এই জায়গার ভিতরে ঈমানের কথা, কাজে আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর আমার ঈমান আছে, কাজে আমি এদেরকে পরোয়া করি না, ভয় করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এতটুকু না, বরঞ্চ এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি একা নন, আপনার সঙ্গে আরো 59 জনকে পাঠা দিলাম। আপনারা যে 60,000-এর মোকাবেলা করবেন, 60,000-এর মোকাবেলা করবে 60 জন। আমি জানতে চাই প্রতি হাজারে কয়জন? মাশাআল্লাহ, আপনি খুব অ্যাক্টিভ। প্রতি জনে কয় হাজার? কথা বলেন না কেন? 60,000-এর মোকাবেলা করবে 60 জন, মানে প্রতি জনে 1000-এর মোকাবেলা করবে। যুদ্ধের ময়দানে গেলেন, যাবার পরে ওই অবস্থার ভিতরে এবার যখন নাকি যুদ্ধের ময়দানে যাবার পরে হালতটুকুন এমন হয়েছিল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে গেলেন, যাবার পরে এবার দেখতে লাগলেন কাফেরদের অবস্থা, সাহাবীরা শহীদ হয়েছে কেবলমাত্র 14 জন, আর কাফেরদের অবস্থা হলো কচু কাটা, মানে এমন অবস্থা, এরা ধরাশয়ী একদম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওট, তিনি যে এমনি করে ঘোড়া নিয়ে গিয়েছিলেন, সে ঘোড়া চলছিল না, রক্তে রঞ্জিত ওই ময়দান। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, তোমাদের তো এমন কোনো অস্ত্র নাই, গোলা বারুদ নাই, তোমাদের এমন কোনো সরঞ্জামাদি নাই, কিন্তু করলেটা কি? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্নের উত্তরে বলতে লাগলেন, শুনেন, আমাদের অস্ত্র না। আসেন কে? কারণ আমারও তাকাজা আছে, তো আরেক জায়গায় যেতে হবে। আমি 10টা বাজে উপস্থিত থাকবে বলছি। আমার আসলে ব্যাপার হলো নির্ধারিত একটা সময়ের মধ্যে হলে সুবিধা হয়। ওয়াদার ওয়াজ আমি করে যদি অন্য জায়গায় ওয়াদা খেলাপ করি, তাহলে তো আল্লাহ আমার আগে সাইজ করবো কি? ওয়াদা আমার এখানে 10টা, আমি ওয়াদা 10টা পর্যন্ত পূরণ করছি, ওয়াদার উপরেও গেছি। কি আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি মাঝে যে কথাটা বলতে, এই জন্য ওয়াদার ওয়াজ সহজে করি না, আজকে অনেকদিন পরে করি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, এই জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহর নামের ধ্বনি। আল্লাহর নামের ধ্বনি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সদা সর্বদাই দিব। নওজোয়ান,
ভয় পেলে চলবে না। বন্ধু, নিজের আমলের পরিবর্তন করো। সাহাবায়ে আজমাইন নিজের আমলকে যেভাবে করে সাজিয়েছেন সেভাবে করে সাজাও। কেমন করে সাজিয়েছেন? আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের আমলকে নবীকে দেখে দেখে নিজের আমলকে সাজিয়েছেন। 5 ওয়াক্ত নামাজকে ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আরে নামাজ আমরা পড়তেই চাই না। নামাজের বেলায় আমাদের বড় গাফলতি, নামাজের বেলায় আমাদের বড় এমনি করে অলসতা। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনে মাজিদের মধ্যে একবার নয়, কোরআনে মাজিদের মধ্যে বারবার বলেছেন। বরঞ্চ কোরআনে মাজিদের এক জায়গায় নয়, কোরআনে মাজিদের অসংখ্য জায়গায় বলেছেন। এটা দোস্ত কেমন করে বলবো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও উম্মতকে বারবার নামাজের প্রতি উৎসাহিত করেছেন। এই দুনিয়ার রাজা বাদশাহ, এই দুনিয়ার এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান যদি আরে আমাকে আপনাকে কোনো বিষয়ে নির্দেশ দেয়, আমার আপনার হালত এমন হয়ে যায়, আমি আপনি এই দুনিয়া এমনি করে সেটা বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে একবার নয়, বরঞ্চ আমার আল্লাহ তিনি কোরআনে মাজিদের মাধ্যমে তিনি আমাদেরকে নামাজের যে নির্দেশ দিয়েছেন 82 জায়গার অধিক জায়গায়, আমার আল্লাহ সেই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। শুধু এতটুকু না দোস্ত, আমার মালিক কেবলমাত্র শুধুমাত্র নামাজের নির্দেশ দিয়েই খেলত না, বরঞ্চ আমার মালিক তিনি এবার ডেকে ডেকে এমনি করে 5 ওয়াক্ত নামাজে এমনি করে মুয়াজ্জিনের মাধ্যমে মাইক দিয়ে তিনি ডাকছেন আর বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এর বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের এভাবে করে করে ইহতিমাম করো। আসো সফল কামের সফলতার দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। আমার মালিক এভাবে করে করে বারবার আমাকে আপনাকে ডাকছেন। নওজোয়ান আমার বন্ধু, আমার ভাই, নামাজটুকুন কেন পড়তে চাও না বলো? ও আমার বৃদ্ধ বাপ, আমি আপনাকে বলে যাই, কেন আপনি নামাজটুকুন পড়তে চান না? আমার মালিকের সাথে কেন গুসা করলেন? আমার মালিকের সাথে কেন আপনি রাগটা করলেন? হায় হায় আমার বাপ, যে কথাটা আপনাদেরকে বলি, আরে এই দুনিয়ার জমিনে নামাজ পড়া তো আমার মালিকের সাথে কথা বলা। আমরা যদি দুনিয়ার জমিনে চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগে। এমপির সঙ্গে বললে আমার মনে আরও ভালো লাগে। আরে দুনিয়ার জমিনে মন্ত্রীর সাথে কথা বললে মনটা আরও এমনি করে উৎফুল্ল হয়ে যায়। কিন্তু এই দুনিয়ার জমিনে তাদেরকে যারা সৃষ্টি করলেন, যে মালিক সৃষ্টি করলেন, ওই রবের সাথে কথা বলতে আমাদের বড় অলসতা। আর এই দুনিয়ার জমিনে নামাজ পড়া তো আমার মালিকের সাথে কথা বলা, আমার মালিকের সাথে কথা বলা কেমন করে? যখন বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়, যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন এই অবস্থায় আমার মালিক ডেকে ডেকে বলেন, হামিদানি আবদি। আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রাহিম, তখন ওই অবস্থায় বা আমার মালিক ডেকে ডেকে বলে মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমারই প্রশংসা করছে, আমারই গুণ কীর্তন করছে। যখন বান্দা এভাবে বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার মালিক বলেন আসনা আলাইয়া আবদি। আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে, ওই অবস্থার ভিতরে আমারই গুণগান করছে। ওই অবস্থার ভিতরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হায় ওই মালিক, আমার মালিক ডেকে ডেকে বলেন ফেরেশতারা, এটা আমার বান্দার একান্তই কথা। যখন বান্দা এবারে ডেকে ডেকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তখন আমার মালিক ডেকে ডেকে বলে ফেরেশতারা, আমার বান্দা চাচ্ছেটা কি রে? আমার বান্দা এই কথা বলছে, সিরাতাল মুস্তাকিমের পথ চায়। ফেরেশতারা, তাহলে তারা জেনে রাখ, তোরা সাক্ষী থাক। ফেরেশতারা, আমার বান্দা তো দুনিয়ার ধন দৌলত বাড়ি গাড়ি নারী কিচ্ছু চায় না, সঠিক পথ চায়। আমি আল্লাহ তাদেরকে সঠিক পথে উঠা দিলাম। জবান খুলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত বলেন না, আমার মালিকের সাথে আপনি গুসাটা কেন করলেন? আমার মালিক কি দিলেন না আপনাকে? এই দুনিয়ার জমিনে আমার মালিক আপনাকে, এই দুনিয়ার জমিনে আমার আপনার হায়াত দিলেন, আমার আপনার রিজিকের ব্যবস্থা করলেন, আমার আপনার চলার জন্য যা প্রয়োজন তা দিলেন। আমার মালিকের সাথে কেন গুসা করলেন? আহা, এই নামাজের ফজিলত যদি আমার দুনিয়ার জমিনে কোনো মানুষ জানতো, নামাজ ছাড়া থাকতো না। আমার মালিক তো বলে বান্দা, আমি বলি না আমার দেয়া এই হায়াতের মাঝে কেবলমাত্র আমারই দাসত্ব করো, যদিও তোমারে আমি বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার কেবলমাত্র দাসত্ব করবার জন্য। কিন্তু আমি আল্লাহ, দেখো আমি আল্লাহ তোমার 24টা ঘন্টা সময় দেই। 24 ঘন্টা তোমার কাছে আমি চাই না বান্দা। এই 24 ঘন্টার ভিতরে কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহকে 2টা ঘন্টা দিবা। এই 2 ঘন্টা যখন তোমার দেয়া শেষ হবে, বান্দা শুনে রেখো, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই 2 ঘন্টা সময় যদি তুমি আমি আল্লাহকে দাও, তাহলে তুমি জেনে রেখো, তুমি শুনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে করে তোমার 24 ঘন্টায় তোমার আমল নামায় নেক লিখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার মালিক তো এই কথা বলেন না, বান্দা তুমি এভাবে করে করে আমার দাসত্ব করো, আমারই গোলামি করো। আমার মালিক বলে বান্দা নামাজ শেষ তো যাও, জমিনে যাও, আমি মালিকের দেয়া এমনি করে রিজিককে তুমি তালাশ করো।
করো। এরে আমার বাপ, কেমন করে আপনাদেরকে বলবো? আমার মালিক বুঝায় দেন, বান্দা যদি নামাজ তুমি কায়েম করেই ফেলো, সমাজের মাঝে যদি নামাজ কায়েম হয়ে যায়, নামাজ এমনি করে সমাজের মধ্যে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজের মধ্যে লুটতরাজ থাকবে না, রাহাজানি থাকবে না। হায় আমার বাপ, এটাই বাস্তব কথা। আজ সমাজে এমনি করে নামাজ আজ নাই বিদায়, আজ সমাজের মধ্যে মারামারি কাটাকাটি, এভাবে করে চুরি আর চিন্তায় আমার মালিক জানা দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে। আর এই দুনিয়ার জমিনে যেই বান্দার ভিতরে এমনি করে নামাজের ইহতিমাম ঢুকে যায়, নামাজের গুরুত্ব ঢুকে যায়, ওই বান্দা তো এমনি করে আল্লাহর প্রিয় বান্দা বনে যায়। এজন্য বলি, আমার মালিক ডেকে ডেকে বলেন, বান্দা শোনো, নামাজ পড়ো, নামাজটাকে ধরো। কেন নামাজ পড়বেন না বলেন না? কেন কি জন্য পড়বেন না বলেন? আয় হায়, আমার হাবিব যখন এই দুনিয়ার জমিন থেকে মেরাজের রজনীতে এমনি করে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আমার আল্লাহ আমার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজের মাঝে নবী এমনি করে মোহাব্বত আমাদেরকে করে 9 বার আমার আল্লাহর কাছে গিয়ে এভাবে করে 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে যখন আনলেন, ওই মুহূর্তে ফিরবার পথে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব দিয়েছিলাম 50 ওয়াক্ত, নিয়ে গেলেন উম্মতের মায়া 5 ওয়াক্ত। জেনে রাখেন, শুনে রাখেন, ওই 50 ওয়াক্ত রেখে দিলাম আমি, কিন্তু আপনার কোনো একটা উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে এভাবে করে আদায় করে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আরো জোরে সুবহানাল্লাহ হবে, আরো জোরে। এটা দোস্ত কেমন করে বলবো আপনাদেরকে বলেন? এই দুনিয়ার জমিনে যখন বান্দা নামাজ পড়ে, ওই অবস্থার মধ্যে আমার মালিক তার জিন্দেগীর গুনাহকে মাফ করেন। হায় হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যখন নামাজের জন্য ওযু করে, বান্দা যখন ওযু করার ক্ষেত্রে হাতগুলো এমনি করে কবজি পর্যন্ত দোয়, এমনি করে ওযুর পানির সঙ্গে তার নখের ভিতরেও যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এমনি করে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বান্দা যখন কুলি করে মুখের ভিতরে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সগীরা গুনাহগুলো এভাবে যখন নাকে পানি দেয়, তার সগীরা গুনাহগুলো এভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আরে বান্দা যখন নাকি এভাবে করে হাত ধুতে করে এমনি করে বান্দার এমনি করে হাত কোনি পর্যন্ত অতটুকু পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হায় এতটুকুই না, বরঞ্চ মুখ ধুতে করলে মুখের গুনাহগুলো যায়, পা ধুতে করলে পায়ের গুনাহগুলো যায়। এতটুকুই না, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ঠিক ওই মুহূর্তের মাঝে মালিকের সাথে কথোপকথন করতে আমার মালিক তার গুনাহগুলোকে এভাবে করে মিটিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাইর বর্ণনা এসেছে, তিনি একদিন একটা ডালার মধ্যে শীতের দিনে এমনি করে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরে পড়ে গেল। যখনই পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক ওই মুহূর্তের মাঝে সাহাবীরা প্রশ্ন করে বলেন, কি হয়েছে? আপনি এমন বয়স্ক মানুষ হবার পরেও আপনি এভাবে করে অযথা কাজ কেন করলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, শোনো, আমি অযথা করি নাই, বরঞ্চ বিশ্ব নবীকে এমন দেখেছি, নবী আমার এভাবে করে একদিন এমনি করে শীতের এই রাত্রিবেলা এভাবে করে যখন গাছের ডালার ভিতরে নাড়া দিলেন, ওই অবস্থায় যখন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো কেন এমন করলেন? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, সাহাবীরা শোনো, অযথা করি নাই। যখন একজন মুমিন বান্দা এভাবে করে সে নামাজ 5 ওয়াক্ত এভাবে আদায় করবার ফলে যেভাবে ঝাঁকি দেওয়ার কারণে ডালা থেকে এমনি করে শুকনো পাতাগুলো পড়ে গেল, তথাপি একজন মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামা থেকে এভাবে করে গুনাহগুলোকে জড়িয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে শুধু এতটুকু না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আর নবীজি এবার সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা বলো, কারো বাড়ির সামনে যদি এমনি করে একটা পুকুর থাকে, ওই পুকুরের মাঝে যদি এমনি করে প্রতিনিয়ত 5 বার সে গোসল করে, তাহলে তার গায়ের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবীকে এবার ডেকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, তার গায়ের ভিতরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এবার ডেকে বলতে লাগলেন, সাহাবীরা তাহলে তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, কোনো মুমিন বান্দা যখন নাকি এভাবে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই অবস্থার ভিতরে মুমিন বান্দা আদায় করার কারণে নামাজ, আমার আল্লাহ তার আমল নামা থেকে এভাবে করে গুনাহের ময়লাগুলোকে জড়া দেন। জবান করে আবার কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আইসিনি ঠিক মতো দেখতেছি তো নাকি? চেহারাটা সুন্দরই মাশাআল্লাহ। নারে তাকবীর, আরো জোরে বলতে হবে, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
হ্যাঁ মাদানী সাহেব এবার ঢুকিন আসেন। প্রিয় উপস্থিতি আমার চেহারা ভালো না তো বহেন, আমার চেহারা ভালো না, এবার চেহারা দেখবেন ইনশাআল্লাহ। আমার বয়ানও ভালো না, এবার বয়ান শুনবেন মাশাআল্লাহ। আসলে ঘটনা হলো বয়ান লম্বা সময় করা এটা অসাধ্যের কোনো কিছু না। গত বছর নামাগেন্ডা মাদ্রাসায় সাবাড়ে সেই জায়গার ভিতরে আইয়ুব সাহেব আমার 8টা বাজে বসাইছে। বসেন ভাই, আইয়ুব সাহেব হুজুর আমার 8টা বাজে বসাইছে, এটা তো মাইকে বলতেছি আপনারা শুনতেছি। 8 না 10টা বাজে আসে না, 11টায় আসে না, 12টা বাজে আসে না, 12:15 বাজে মাশাআল্লাহ চাঁদ মুখ এবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। তার মানে 4.25 ঘন্টা মোটামুটিভাবে লম্বা সময় কথা বলা, সে প্লেয়ারও আমি। কিন্তু আমার আরেকটা তাকাজা আছে বিদায়, এজন্য আমার নির্ধারিত সময়ের মধ্যে কথা বলার আমার কথা ছিল, যার কারণে আপনারা হয়তো বা একটু বিক্ষিপ্ত হয়েছেন। তবে আমার ভাই আসছেন ইনশাআল্লাহ, আপনাদের মাঝে কথা বলবেন, মন ভরে আপনাদেরকে কথা শোনাবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের মনটাকে ভরে দিবেন। এজন্য দাঁড়ায় থাকবেন না, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন, সকলেই চলে আসেন, ভিতরে বসেন। আমার দোয়া নিচ্ছে আপনাদের কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন। প্রিয় উপস্থিতি